হ্যালো বন্ধুরা, সোনার কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। পুঁটি মাছগুলো আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব এইভাবে। মাছ ভাজা তেলেতে ভেজে নেব পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো ভালো করে ভেজে নেব এইভাবে। এর সঙ্গে লবণ দেব অল্প পরিমাণে, দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। পুঁই শাক লম্বা লম্বা, এর জন্য আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, ভেজে নেব। এরপর অল্প পরিমাণে লবণ দেব। এইভাবে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেবে, দিলে তরকারিটা টেস্ট হবে। এইভাবে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা আলু লাল করে ভেজে নেব। এইভাবে এক এক করে উল্টিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে ভালো করে ভেজে নেবে। এইভাবে ভালো করে ভেজে নিয়েছি। এরপর মশলাগুলো দেব। গুঁড়ো লঙ্কা, হলুদ, লবণ একসঙ্গে নিয়ে মিক্স করে নিয়েছি। নেওয়ার পর কড়াতে দেব। দিয়ে এইভাবে কষে নেব। এরপর কিছুক্ষণ জন্য কষে নেব। আপনারা এইভাবে বানাবে, খেতে খুব সুস্বাদু লাগবে। আপনারা এইভাবে বানাবে, খেতে খুব ভালো লাগবে। এভাবে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি। এরপর আমি জল দেব। সবজি অনুযায়ী জল দিয়েছি। কিছুক্ষণ ফোটার পর মাছগুলো দেব। ভেজে রাখা মাছগুলো দেব। তরকারিটা কেমন হয়েছে দেখে নেব। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জিরে বাটনা দিয়েই নামিয়ে নেব।